ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াস কিচেন। কেক তৈরির ডেকোরেশনে অথবা যে কোনো ডেজার্ট আইটেমের ডেকোরেশনে টুটি ফুটি ব্যবহার করা হয়। আজ আমি পেঁপে দিয়ে টুটি ফুটি তৈরি করে দেখাবো। শুরুতে আমি নিয়েছি ফ্রেশ পেঁপে। পেঁপেগুলো কাঁচা হতে হবে এবং খোসাটা খুব ভালো মতো ছিলতে হবে। পেঁপেতে যদি কোনো সবুজ অংশ থাকে তাহলে সেটা ভালো হবে না। আমি পেঁপেটা ছিলে খুব ছোট ছোট করে এভাবে টুটি ফুটির সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো পেঁপে আমি কেটে নিয়েছি। আমি প্রায় 1 কেজি পরিমাণ পেঁপে নিয়েছি। এখন এগুলো পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিব। পেঁপের বদলে এটা চাল কুমড়া অথবা তরমুজের খোসা দিয়েও তৈরি করা যায়। আমি একটি চুলায় কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি এবং পেঁপেটা দিয়ে দিচ্ছি। আমি পেঁপেটা হাফ সেদ্ধ করে নেব। ঢেকে প্রায় 5 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়েছে কিনা আমি কয়েকটা চেকও করে নিয়েছি। আমি পুরোপুরি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করে ঢেলে নিয়েছি। এখন একটি শিরা বানাবো। শিরার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের কিছুটা কম, অর্থাৎ 1 কাপ এবং 1/4 কাপ চিনি। যতটুকু চিনি নেব ঠিক ততটুকুই মেপে আমি পানি দিয়ে দিব। চিনির পরিমাণটা যে যার ইচ্ছা মতো নিতে পারেন। কেউ বেশি মিষ্টি খেতে চাইলে চিনি একটু বাড়িয়ে নেওয়া যাবে। চিনিটা গলে যখন ফুটে আসবে তখন আমি আমার পেঁপেগুলা এর ভিতরে দিয়ে দেব। পেঁপেটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এটা প্রায় 20 মিনিট ধরে রান্না করব। পেঁপেটা গলে যাওয়ার কোনো ভয় নেই, যেহেতু চিনির শিরাতে দেওয়া, সেক্ষেত্রে পেঁপেটা গলে যাবে না। পেঁপের গন্ধ ভাবটা কিছুটা কাটানোর জন্য আপনারা এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমি একটু দারুচিনি এবং এলাচি দিয়ে দেব। দেখুন চিনির শিরাটা শুষে নিয়ে পেঁপেগুলো কেমন কাচের মতো জল জল করছে। কালার দিলে এটি আরও সুন্দর দেখাবে। 20 মিনিট পর চিনির শিরাটা অনেকটাই কমে এসেছে এবং পেঁপেও সেই শিরাটা অনেকটাই শুষে নিয়েছে। এখন আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব। আমি এই পেঁপেতে প্রায় 3 রকম কালার ব্যবহার করব। এখন আমি 3টা বাটি নিয়ে নিচ্ছি এবং এই 3টা বাটিতে সমান করে এই পেঁপেটা নিয়ে নিচ্ছি। 3 বাটিতে আমি 3 রকম রং মেশাবো। আরও একটা বাটিতে আমি কিছুটা পেঁপে উঠিয়ে নিব, যেটাতে কোনো রং মেশাবো না, অর্থাৎ যেমন কালার আছে ঠিক তেমনই থাকবে। দারুচিনি এবং এলাচিগুলো তুলে ফেলে দেব। প্রতিটা বাটিতে আমি পেঁপের সাথে সাথে কিছুটা চিনির শিরাও দিয়ে নিচ্ছি, কারণ রং মেশানোর পর আমি যখন এটা সারা রাত্রের জন্য রেখে দেব তখন শিরাটাও কিছুটা পেঁপের সাথে মিশে যাবে। এই বড় বাটিটায় আমি যে পেঁপেগুলো নিচ্ছি এখানে কোনো কালার মেশাবো না। আমি প্রথমে একটাতেই দিয়ে দিচ্ছি কিছু রেড ফুড কালার, আর একটাতে দিয়ে দিচ্ছি সবুজ কালার, বাকিটাতে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। এখন সবগুলো আমি এইভাবে পেঁপের সাথে কালারটা মিশিয়ে নেব। আমি প্রতিটা বাটির জন্য আলাদা আলাদা চামচ ব্যবহার করেছি, না হলে একটা রং আর একটা রঙের সাথে মিশে কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি রেখে দিব সারা রাত। সারা রাত রেখে দিলে রংটা খুব ভালো মতো বসে যাবে। আমি সবগুলোতে কালার মিশিয়ে নিয়েছি। এখন ফিরে আসলাম সকালে। দেখুন টুটি ফুটিগুলো কত সুন্দর রং ধারণ করেছে। এখন আমি একে একে সবগুলা এরকম ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব।
এতে করে নিচে যে শিরাটা আছে সেটা নিচে পড়ে যাবে এবং টুটি ফুটিগুলো আলাদা হয়ে যাবে। ছাঁকনিতে ছেঁকে আমি এগুলো একটি ছড়ানো পাত্রে এভাবে মেলে নেব। একে একে আমি সব কালারের টুটি ফুটিগুলো শিরা থেকে এভাবে ছেঁকে নেব। এবং একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, ছাঁকনিটা প্রতিবার ধুয়ে নিতে হবে, না হলে একটা রঙের সাথে আর একটা রঙ মিশে রঙটা নষ্ট হয়ে যাবে। আমি একটা বড় স্টিলের প্লেট নিয়েছি এবং এইভাবে ছড়িয়ে নিয়েছি। দেখুন রঙটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এটা সারা দিন রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এই যে এমন হয়েছে। আপনারা চাইলে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন, তবে রোদ্রে শুকিয়ে নিলে এটা একটা এয়ারটাইট জারে ভরে পুরো বছর জুড়ে ব্যবহার করা যাবে এবং ফ্রিজের নরমালে সেটা সংরক্ষণ করতে হবে। দেখুন আমার টুটি ফুটি সবগুলো একসাথে মেশানোর পর কত সুন্দর কালার হয়েছে। এখন এগুলো কোনো ডেজার্ট আইটেমে অথবা কেকের উপরে কিশমিশের মতো ব্যবহার করা যাবে।